আমরা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় আছি। আমরা গর্বিত, এখানে প্রচুর বাংলাদেশের পেশেন্ট আসেন, একদিন আসেন, অপারেশন করে পরের দিন চলে যান। বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষ দুটোকে আমরা কোনো আলাদাভাবে দেখতাম না কোনোদিনই। এবং আগে বাংলাদেশের অনেক যারা যারা উন্নত মানের যেগুলো চিকিৎসার দরকার প্রয়োজন হয়, তারা কিন্তু ইন্ডিয়াতে এসে ট্রিটমেন্টগুলো নিয়ে যেতেন। কিন্তু এখন এই অস্থির অবস্থার মধ্যে মানে দোষ তো তাদের নেই, কিন্তু তারা যারা প্রয়োজন যে চিকিৎসার দরকারটা তারা পাচ্ছেন না, এখানে আসতে পারছেন না। আমাদের খুব খারাপ লাগছে যে এই যে যুদ্ধর জন্য, আমাদের এই যে অস্থির পরিস্থিতির জন্য সাধারণ মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে। একদিকে যেরকম পরিষেবা ব্যাহত হচ্ছে, যাদের যাদের প্রয়োজন যে চিকিৎসাটার দরকার তারা নিতে পারছেন না, আমরা দিতে পারছি না, আমাদেরও কষ্ট লাগছে। এবং এতে দুদেশেরই পরিষেবা, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিষেবাগত সমস্ত দিক থেকে আমরা কিন্তু দুদেশেই এতে বঞ্চিত হচ্ছি। এবং আমি চাই দুদেশে আমাদের এই জিনিসগুলোকে সলভ করা উচিত। এই প্রবলেমগুলো সাধারণ মানুষের প্রবলেম এবং দেশের প্রবলেমগুলো সলভ করা উচিত, যাতে আবার পুরনো যেরকম আমাদের স্বাভাবিক সম্পর্ক ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, পরিষেবামূলক, আমরা করতে চাই। আমরা বাংলাদেশকে একাত্মভাবে মনে করি। তো আমি রিকোয়েস্ট করবো দুদেশেরই রাজনৈতিক কর্তৃপক্ষ, উচ্চ মহলে যারা আছেন, ইউনূস সাহেব, আমাদেরকে নরেন্দ্র মোদী, এনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, বা ভারতবাসী হিসেবে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা পরিষেবা স্বাভাবিক করে তুলুন, যেভাবেই হোক। আপনারা অনেক ক্ষমতা আছে, আপনারা চাইলেই পারেন, সদিচ্ছার অভাব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সদিচ্ছাটা একটু নিয়ে এলে পরে এটা কিন্তু সলভ করা যেতে পারে। আমি আপনাদের কাছে এই প্রেয়ারটাই রাখবো এবং বাংলাদেশের জনগণকে বলবো, আমরা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় আছি। আপনাদের পরিষেবা দিতে আমরা উন্মুখ হয়ে আছি। আপনারা হয়তো সাময়িকভাবে আসতে পারছেন না, কিন্তু আমার মনে হয় সংকট খুব শীঘ্রই কেটে যাবে, আবার আমাদের পরিষেবা স্বাভাবিক হবে। এবং আমরা গর্বিত, এখানে প্রচুর বাংলাদেশের পেশেন্ট আসেন এবং আমরা মানে উন্নত মানের, বেস্ট মানের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি তাদেরকে। একদিন আসেন, অপারেশন করে পরের দিন চলে যান। এইটা এখন অনেক কমে গেছে, কারণ এই রাজনৈতিক অস্থিরতার জন্য তারা আসতে পারছে না। আমি বলবো প্রায় 70% পেশেন্ট আসা কমে গেছে বাংলাদেশ থেকে। কর্পোরেট হসপিটাল থেকে, ছোটখাটো হসপিটাল থেকে, সমস্ত জায়গায় এই রেটটা কিন্তু 70% কমে গেছে। কাজী নজরুল ইসলাম, এরা তো আমাদের, এদের কোনো দেশের এদের কোনো সীমানা গণ্ডি নেই। এরা হচ্ছে মানে বাংলাদেশ কেন, সারা পৃথিবীব্যাপী এরা সমাদৃত। এবং বাংলাদেশের ইলিশ, যেটা আমাদের কাছে মানে একটা বিরাট একটা প্রাপ্য, এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশই। সবার উপরে মানুষত্ব, তার উপরে না। একটা কথা আমাদের জানতে হবে, আমরা পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে, আমরা আবার একদিন আমাদের পৃথিবীর অতিথি হিসেবে এসেছি, আবার চলে যেতে হবে। আমরা প্রত্যেকে মানুষ হিসাবে একটা বড় আমাদের মানবিকতা যেটা থাকে। হিংসা, দেশ, মারামারি করে কোনো সলভ হবে না, কোনোদিন কিছু হবে না। উগ্রতা কখনো ভালো নয়। মানে মানবিকতাকে সঠিক রেখে, পরিষেবা ভালো রেখে, এবং নারায়ণ সেবা, জীবে সেবা মানে হচ্ছে নারায়ণ সেবা, এই সেবাটা দিয়ে যেতে হবে, যাতে প্রত্যেকে সুস্থ রাখতে পারি, প্রত্যেকে ভালো রাখতে পারি।